দাঁড়া, আমি গোটা গ্রামকে উজাড় করে দেব। তুই এক্ষুনি চলে যা এখান থেকে, বলে দিলাম। চলে। কুসুমডাঙ্গা গ্রামের পাশে এক বিশালাকার বটগাছে বাস করত এক পিশাচি। এই গাছটি তার অস্তিত্বের প্রতীক ছিল। পিশাচির বংশের অস্তিত্ব নির্ভর করত গাছের পাতার উপর। যদি কোনো মানুষ একটি পাতা ছিঁড়ত তবে তাদের বংশ ধ্বংস হয়ে যেত। কিন্তু গ্রামের মানুষের মধ্যে একটি গুজব ছড়িয়ে পড়েছিল যে ওই গাছের পাতা আনতে পারবে সে রাতারাতি ধনী হয়ে যাবে। এই গুজবে প্রলুব্ধ হয়ে উত্তম নামের এক যুবক একদিন রাতে লুকিয়ে গাছের একটি পাতা ছিঁড়ে নেয়। পিশাচি এটা টের পেয়ে ক্ষোভে ফেটে পড়ে। সে উত্তম এবং তার বংশকে ধ্বংস করতে দৃঢ় প্রতিজ্ঞা হয়। পরের দিন সকালে উত্তমের জামাই লক্ষণ যখন পুকুরে স্নান করতে গিয়ে নিখোঁজ হয়, পরে তার গলা কাটা ছিন্ন ভিন্ন দেহ পাওয়া যায়। এই নৃশংস ঘটনায় গ্রামের সবাই আতঙ্কিত হয়ে পড়ে। এরপর থেকে গ্রামের একের পর এক খুন হতে থাকে, যা আগেরটির চেয়েও ভয়াবহ ছিল। গ্রামের জনসংখ্যা দ্রুত কমতে শুরু করে এবং সবার মনে একটা ভয় ঢুকে যায়। সেখানকার এক অভিজ্ঞ পিশাচ বিশেষজ্ঞ সাধু গোয়েঙ্কা ঠাকুর ওই পথ দিয়ে যাচ্ছিলেন। মৃতদেহ দেখে তিনি বুঝতে পারেন যে গ্রামটি এক ভয়ঙ্কর অভিশাপে আক্রান্ত হয়ে। তিনি গ্রামবাসীকে বলেন, যদি এই মুহূর্তে এর সমাধান না করা হয় তবে পুরো গ্রাম ধ্বংস হয়ে যাবে। এরপর তিনি এক মহাযজ্ঞে বসেন। যজ্ঞের ভিতর থেকে এক ভয়ঙ্কর পিশাচ বেরিয়ে আসে। সে গর্জন করে বলে, তুই কেন এসেছিস আমাকে তাড়াতে? চলে যা। এই গ্রামের মানুষকে তুই সাহায্য করছিস, চলে যা বলছি। তারা কি করেছে জানিস না তুই? জানি, আমি সব জানি। তারা হয়তো ভুল করে এটা করেছে, তাই বলে তুই এদেরকে এতটা শাস্তি দিবি, এটা কিন্তু তুই ঠিক করছিস না। কি বলছিস? আমাকে চলে যেতে বলছিস? দাঁড়া, আমি গোটা গ্রামকে উজাড় করে দেব। তুই এক্ষুনি চলে যা এখান থেকে, বলে দিলাম। চলে যা। সাধু তার মন্ত্র বলে সেই পিশাচকে ধ্বংস করে দেন। এর ফলে গ্রামটি চিরতরে সেই